সকল খ্রিস্টীয় অনুসারীদেরকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ আশীর্বাদ করো। যারা শুনছে তারা এই শিক্ষা তাদের জীবনে কাজে লাগিয়ে খ্রিস্টীয় প্রাচুর্যের অধিকারী হবে। এই প্রার্থনা তোমার নামে চাই, আমেন। এখানে যদি খেয়াল করেন খ্রিস্টীয় প্রাচুর্যটা আসলে কি? প্রাচুর্য মানে ধন সম্পদ, আর আমাদের খ্রিস্টীয় প্রাচুর্য মানে আপনি জাগতিক ধন সম্পত্তি অধিকারী অবশ্যই হবেন এবং তার সাথে সাথে জীবনে সুখ শান্তি ও ঈশ্বরের সান্নিধ্য পাবেন। এটা হচ্ছে খ্রিস্টীয় প্রাচুর্য। এখন সবাই প্রাচুর্যের অধিকারী হতে চায়, খ্রিস্টানরা খ্রিস্টীয় প্রাচুর্যের অধিকারী হতে চায়, কিন্তু কীভাবে সে হবে? প্রথমত ঈশ্বরের সাথে, আমাদের পিতা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। সত্যি কথা যেটা, সপ্তাহে একদিন গির্জায় গেলে আসলে সম্পর্কটা হয় না। কারণ আপনি দেখেন যে আপনার যাদের সাথে সম্পর্ক ভালো আপনার চারপাশে, তাদের কথা চিন্তা করেন কীভাবে সম্পর্ক ভালো হয়। আমরা বছরে একবার যদি বা মাসে একবার তাদের সাথে দেখা হলো, কথা হলো, তাহলে কি সম্পর্ক তৈরি হয়? সম্পর্ক তৈরি হয় না। আপনার প্রতিটা দিন, প্রতিটা কাজের মধ্যে আপনি যখন পিতাকে স্মরণ করবেন, পিতা তো আপনাকে দেখছে। পিতা তার কন্যার কাছে, পুত্রের কাছে অবশ্যই সাড়া দেবে, তার কাছে আসবে। এজন্য তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এবং সম্পর্কের প্রথম যেটা বিশ্বাস, ঈশ্বরের উপরে, পিতা ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপন করতেই হবে। 100% বিশ্বাস এবং 2টা বিশ্বাস। একটা বিশ্বাস হচ্ছে আমার ঈশ্বর সর্বশক্তিমান, আমার ঈশ্বরের পক্ষে সবই করা সম্ভব, এমন কোনো অসম্ভব তার পক্ষে নেই। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। এটা বিশ্বাস না করলে সম্পর্ক হবে না। সম্পর্ক তৈরি হওয়ার প্রথম এটা। আর দ্বিতীয় বিশ্বাস হচ্ছে আপনার পরিকল্পনা অনুসারে যদি কাজ না হয়, তার উপর বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমার পরিকল্পনা ছিল কিন্তু হয়নি, তার মানে তোমার ইচ্ছা অন্য, আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি যেটাই রেখেছো আমি মাথা পেতে নেব। এই 2টা বিশ্বাস নিয়ে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে ঈশ্বরের সাথে। সম্পর্ক স্থাপন হলেই আস্তে আস্তে দেখবেন আপনার জীবন অন্যরকম হবে। আপনি শুধু একটা সপ্তাহ প্রতিটা কাজ শুরু করার আগে পিতা ঈশ্বরকে ডাকেন যে কাজটা যেন ঠিকভাবে হয়, এবং যখন শেষ হবে তাকে ধন্যবাদ দেন। প্রতিটা দিন আপনি এটা করেন। আপনি 1 সপ্তাহ পর আমাকে কমেন্ট করে জানান আপনার জীবন পাল্টাবে। সেটা শুরু। আরও অনেক ধাপ আছে, কারণ আমি এভাবে পাল্টেছি, আমার জীবন পাল্টেছে। ঈশ্বরের ইচ্ছা না হলে আমি এভাবে বলতে পারতাম না। ঈশ্বর চেয়েছে বলেই আমি এই কথাগুলি এখন বলছি। আপনারা শুধু এটা করেন, প্রতিটা দিন যখন উঠবেন প্রার্থনা করলেন, তারপরে মহিলারা কাজে যখন যাবে ঘরে খাবার দেবে, এই যে খাবার দেওয়ার সময় মনে মনে যদি বলে যে ঈশ্বর দিচ্ছি সবার মধ্যে, শুধু নিজের জন্য না, সবাই খাবার খেয়ে আমার পরিবারের সবাই সুস্থ থাকবে, সুন্দরভাবে কাজে যেতে পারবে। যে শিক্ষার্থী, যে স্টুডেন্ট, সে যাবার আগে ঘর থেকে বের হতে হতে বলবে যে ঈশ্বর আজকে আমি সুন্দরভাবে পড়াশোনা করেছি, তোমাকে ধন্যবাদ, তুমি আমার সাথে থাকো, আমি বাইরে যাচ্ছি, সুন্দরভাবে যেন গন্তব্যে পৌঁছতে পারি। বাবা প্রার্থনা করবে যে আমি যেন সুন্দরভাবে যেতে পারি, ছেলে প্রার্থনা করবে আমি সুন্দরভাবে, সবাই যে মনে মনে নিজের প্রার্থনা করবে, এবং পৌঁছানোর পর সে বলবে ঈশ্বর তোমাকে ধন্যবাদ। বাসে ওঠার পরে সে বলবে ঈশ্বর তোমাকে ধন্যবাদ যে আমি নিরাপদে উঠতে পেরেছি, আমি একটা আসন পেয়েছি। ঈশ্বর, আমি যদি দাঁড়িয়ে থাকি বাসে, আমি দাঁড়াতে পেরেছি, আমি তো না উঠতে পারতাম। যদি বাসে আমি না উঠতে মিস করি, আমি বলবো ঈশ্বর আমি জানি ওই বাসে কোনো সমস্যা ছিল, এই জন্য উঠতে পারিনি। সব সময় প্রতিটা ক্ষেত্রে তার সাথে কথা বলা, তার সাথে সম্পর্ক এইভাবে স্থাপিত হবে, এবং পরের বাসের জন্য অপেক্ষা করা। আমার এরকম হয়েছে, আমাকে বাসে উঠতে দিয়েছে, আমার নেয়নি। আমি প্রথম মন খারাপ হতো, কিন্তু আমি যখন আমার জীবন পরিবর্তিত হতে শুরু করছে, আমি বলছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এবং সত্যি দেখা গেছে এই যে আমার বিশেষ কাজ হয়েছে। আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম, পরে শুনেছি সে সময়টা
পিছানো হয়েছে। আমি যদি যেতাম অনেক সময় আমাকে দাঁড়িয়ে থাকতো, সেটা আমার করতে হয় না। এই জন্য আমি এই যে বিশ্বাসটা, আপনি এই বিশ্বাসটা স্থাপন করেন, যখন আপনার পরিকল্পনা অনুসার হবে না, ঈশ্বর নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। ঈশ্বর তোমাকে ধন্যবাদ, আমি পরে জানতে পারবো, আমি জানি, কিন্তু তুমি যখন এটা দিয়েছো এটা কোনো কারণে আমি মাথা পেতে নিলাম। পৌঁছানোর পর ধন্যবাদ। যখন অফিসে কাজ করবে, স্কুলে তুমি পড়া নেবে, ঈশ্বর তুমি আমার সাথে, আমি তোমার দয়ায় যেন সব কিছু বুঝতে পারি, আমি যেন অফিসের কাজ ভালোভাবে করতে পারি। যখন শেষ হবে, ঈশ্বর ধন্যবাদ যে আজকে আমি এটা করতে পেরেছি, আজকে বুঝিনি কালকে বুঝবো। বাসায় পৌঁছে ধন্যবাদ যে সুন্দরভাবে নিরাপদে আসতে পেরেছি। প্রত্যেকটা দিন আপনি করেন, এক সপ্তাহ পর আমাকে জানান যে আপনার পরিবর্তন হতেই হবে। এটা কোনো মিস নেই, কারণ বাইবেলের কথা সত্য, বাইবেলের কথা সত্য, এটা আপনি নিজেই প্রমাণ পাবেন। আমরা তো শুনে আসছি, কিন্তু আমরা কখনো পরীক্ষা করিনি। আপনি একটু পরীক্ষা করেন, পরীক্ষা করলেই আপনি দেখতে পারবেন যে এটা সত্য। আপনারা সবাই ভালো থাকেন এবং দয়া করে আমাকে জানাবেন এটা হয়েছে কিনা। ধন্যবাদ।